সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার হাজির হলাম। এই বর্ষা মৌসুমে, অর্থাৎ যখন অঝোর ধারায় বৃষ্টি ঝরতে থাকে, এই যে দেখুন আমার ছাদে প্রচুর পানি জমে আছে, আকাশ মেঘাচ্ছন্ন। এ সময়ে আমাদের এই গাছপালাগুলোর কিছু বিশেষ যত্ন নিতে হয় এবং এই ছাদেরও বিশেষ পরিচর্যা করতে হয়। এ বিষয়ে কয়েকটা টিপস আমি দেব। এই টিপসগুলো আপনাদেরও জানা আছে, অনেকেরই হয়তো খেয়াল করেননি বা ভুলে গিয়েছেন। আবার আমি স্মরণ করিয়ে দিচ্ছি। এই কাজগুলো করলে ছাদ ভালো থাকবে, ছাদ বাগানের গাছ ভালো থাকবে, মাঠ পর্যায়ের গাছগুলিও ভালো থাকবে। তাহলে আসুন মূল ভিডিওতে। প্রথমে আমি ছাদ সম্পর্কে কিছু কথা বলবো। এই সময় অযোধ্যারা বৃষ্টি পড়তেই থাকে, যেহেতু সেহেতু প্রতিদিন একবার ছাদে এসে খেয়াল করতে হবে যে কোথাও পানি জমছে কিনা। এই জাতীয় পানি কিন্তু একটু জমতে পারে। এই জমলে এটা ঝাড়ু দিয়ে দিতে হবে যখন বৃষ্টিটা থামবে। তারপর খেয়াল করতে হবে এই যে পানি নিষ্কাশন পদ্ধতি, মানে পানি যেদিক দিয়ে বের হয়, এই যে আমি একটা নেট দিয়ে রাখছি যাতে গাছপালা গিয়ে আমার সেই পাইপগুলো বন্ধ না হয়ে যায়, তাই নেট দিয়ে রাখছি। এই নেটগুলো বন্ধ হয়ে যাচ্ছে কিনা, কারণ গাছপালা যাদের আছে ছাদে তাদের এই নেটে কিন্তু গিয়ে জমে পানি আটকে যেতে পারে। এটা প্রতিদিন একবার করে চেক করতে হবে যে এটা বন্ধ হয়ে যাচ্ছে কিনা এবং সরিয়ে দিতে হবে সেখান থেকে, যদি কোনো লতা পাতা গিয়ে জমাট বাঁধে এখানে, যে পানি যাতে সহজে বের হয়ে যেতে পারে, এটা খেয়াল করতে হবে। তারপর খেয়াল রাখতে হবে এই যে ছোট ছোট মগ বা এই যে একটা টিন, এটার উপরে পানি জমছে। এই যে একটি খুঁটি, আমি এটা খুঁটি হিসেবে ব্যবহার করি, এটা আমার ড্রাগন গাছে খুঁটি হিসেবে ব্যবহার করেছি, কিন্তু সেটার গোড়ায় এই যে একটু পানি দেখা যাচ্ছে, এই যে পানি, এই পানিগুলো ঢেলে ফেলতে হবে। এগুলি নিষ্কাশন করতে হবে প্রতিদিনই, এটা জমানো যাবে না। এটা জমলে ছাদের অত্যন্ত ক্ষতি হবে। বিশেষ করে ডেঙ্গু মশা তৈরির সবচাইতে সুন্দর পরিবেশ হলো এইটা, এই অল্প এবং স্থির পানি, পরিষ্কার পানি। এটাতে ডেঙ্গু মশা হওয়ার সম্ভাবনা যথেষ্ট, তাই কোনো অবস্থায় এই পানিটাকে জমতে দেওয়া যাবে না। তো এই তো গেল ছাদের অবস্থা। এবার আসুন গাছপালার আমরা কি যত্ন নিব। খেয়াল রাখতে হবে এই যে গাছের গোড়াতে যেন কোনো অবস্থায় পানি না জমে। এই যে এরকম গোড়াগুলি যেন এরকম পানিমুক্ত থাকে, অর্থাৎ এই পাত্রগুলো বা ড্রামগুলোর যে পদ্ধতি থাকবে যাতে পানি কোনো অবস্থায় না জমে। বিশেষ করে আমরা ছাদ বাগানিরা যে মাটিগুলো ব্যবহার করি সেগুলি এমনভাবে মাটি তৈরি করি যে সহজেই পানি নিচ দিয়ে বেড়ে যেতে পারে, এবং এই পাত্রগুলোর নিচে অবশ্যই ছিদ্র থাকে, আমরা ছিদ্র রাখি, একাধিক ছিদ্র। এবং কিভাবে মাটি সাজালে এই পাত্রে মাটি ভরলে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হবে সেই লিঙ্কটা আমি দিয়ে দিব। এটা হয়তো আপনারা অনেকেই জানেন, তবুও একটু দেখে নেবেন। এই সময় গাছের পোকার আক্রমণ হয়। এই বৃষ্টি মৌসুমে বিশেষ ধরনের কিছু পোকার আক্রমণ হয় পাতার উল্টো দিকে। এই যে দেখুন, দেখাচ্ছি, এই যে এটা না কমলার গাছ আমার, এই যে উল্টো দিকে কিন্তু এই যে পোকার আক্রমণ। তারপর এই যে এখানে পাতা খেয়ে ফেলছে। এই বৃষ্টির মৌসুমে কিছু গাছে এই ধরনের আক্রমণ হবে, পোকার আক্রমণ। তখন এগুলি আমরা অর্গানিক কীটনাশক, আমি অর্গানিক কীটনাশক ব্যবহার করি, আপনারাও ইচ্ছা করলে অর্গানিক কীটনাশক ব্যবহার করতে পারেন, অথবা বাজার থেকে কিনেও ব্যবহার করতে পারেন। রাসায়নিক কীটনাশক ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে সেটা কী পরিমাণ পানির সঙ্গে কয় ফোঁটা বা কতটুকু মিক্সড করতে হবে, মেশাইতে হবে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এই কীটনাশক দেওয়ার যেসব পদ্ধতি সব মেনে চলতে হবে, কতদিন আগে দিতে হয়, কতদিন পর পর দিতে হয়, এবং সেই দেওয়ার পরে কীভাবে হাত মুখ ধুয়ে ফেলতে হয়, কীভাবে নাক বেঁধে দিতে হয় কিনা, সমস্ত কিছু নিয়মগুলো মানতে হবে যদি রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন। আর যদি আমার মতো অর্গানিক কীটনাশক ব্যবহার করেন তাহলে এত নিয়ম মানতে হয় না। সেটাতে যেমন আমি যেই কীটনাশক, আমি লিঙ্কটা দিয়ে দিব, যে কীটনাশকগুলি তৈরি করি এই ছাদেই আমার, সেগুলিতে আমি একদিন পরপরই ব্যবহার করতে পারি, এবং হাতটা একটু সাবান দিয়ে ধুয়ে নিলেই যথেষ্ট, সেগুলিতে তেমন কোনো ক্ষতি হয় না। বন্ধুরা দেখুন, এই সময় যে আমার পেঁপে গাছে প্রচুর পেঁপে ধরে আছে, সব পেঁপে আমি পাকাবো এবং তারপরে খাবো। এই সময়ে গাছে কোনো খাবারের প্রয়োজন নেই, শুধুমাত্র যদি একটানা 10 দিন 7 দিন বৃষ্টি বন্ধ থাকে তাহলে যেসব গাছ খাবার চাচ্ছে এটা গাছ দেখে বুঝতে হবে, তখন একটু খাবার দেওয়া যেতে পারে মাটিতে। আর যদি এরকম ভেজা ভেজা ভাব থাকে, এরকম বৃষ্টি বা ভেজা ভেজা, আবার দেখা এই আবহাওয়াটা, এই যে আবহাওয়াটা
এই যে মেঘাচ্ছন্ন আবহাওয়া, অর্থাৎ এটা আবারও নামবে, আজকে সারাদিন নামছে এবং আবার যে কোনো সময় নামবে, এরকম অবস্থায় খাবারের কোনো প্রয়োজন নেই। তবে একটা জিনিস খেয়াল করেন সবাই, যে এই যে আমার এই গাছগুলোর উপর দিয়ে শিকড় উঠে গেছে, কিন্তু এই যে শিকড়, এই শিকড়টা কেন উঠেছে? এই শিকড়টা উঠেছে হলো যে এখানে মাটি ছিল, বৃষ্টি পরে মাটিটা একদিকে হয়তো সরে গেছে। তা আমার কি করতে হবে, এই শিকড়গুলো ঢেকে দেওয়ার জন্য শুকনো মাটি, অর্থাৎ আমাদের যে ছাদ বাগানের মাটি থাকবে, এই মাটিগুলো শুকনো হয়তো ভিজা না। শুকনো মাটি কখন? একটু বৃষ্টিটা থামলে বা যে কোনো সময় বৃষ্টির মধ্যেও দিতে পারি, কারণ যদি আমার এই শিকড় বেশি বের হয়ে যায় তাহলে গাছের ক্ষতি হবে। তখন এই শুকনো মাটিটা উপর দিয়ে আমি দিতে পারি, 1/2 ইঞ্চি পরিমাণ উপর দিয়ে দিলেই এটা আর কোনো রিস্ক থাকবে না। এবার আমি একটা সূক্ষ্ম জিনিস দেখাবো দর্শক শ্রোতা। এই যে আমার এটা ড্রাগন গাছ, এই ড্রাগন গাছের পাতাটা সাধারণত এরকম হয়, কিছু গাছের পাতা যেগুলোর মাঝে পানি জমার সম্ভাবনা থাকে। এই যে পানি জমে আছে, এই যে পানিটা, এই যে একটা পানি, এই যে পানি দেখা যাচ্ছে। তো এই পানিটাকে আমার ফেলে দিতে হবে, না হলে এর মধ্যে কিন্তু ডেঙ্গু মশা জন্মাবে। এটা আমি নিচু করে ফেলে দিতে পারি, পড়ে গেল, অথবা যে কোনোভাবেই হোক পানিটাকে ফেলে দিতে হবে। কেউ খেয়াল রাখতে হবে যেন বাগানের কোথাও এইভাবে যেন পানি না জমে। বন্ধুরা, এই ভিডিওর মাঝখানেই দেখতে পাচ্ছি যে কোনো সময় বৃষ্টি ঝরবে, তাই আমার ভিডিও শেষ করতে হবে। আর কিছু কিছু গাছের কিন্তু আরও যত্ন আছে, আমি সেই লিঙ্কটা দিয়ে দিব। তবু আমি এখানে সংক্ষেপে একটু বলে যাই। এই যে ড্রাগন গাছ, এই ফুলটা গত রাত্রে ফুটছে, ছাদের দেয়ালে এটা ঝুলে গেছে, আমি এটা পারি নাই। তো এইটা যদি বৃষ্টির দিনে বিকেলে বা সন্ধ্যার দিকে এটাকে পলি দিয়ে ঢেকে রাখা যায়, পরে আবার বৃষ্টিমুক্ত হলে খুলে দিলে তখন এটা পলিউশনটা ভালো হবে। তা আমি এই লিঙ্কটাও দিয়ে দিব। ছাদ বাগানের বেলায় আরেকটা জিনিস জরুরি, যেটা হলো যে ড্রাম বা যে কোনো পাত্রই স্থাপন করবেন অবশ্যই ইট দিয়ে এভাবে বসিয়ে নেবেন, না হলে ছাদটা ড্যাম হওয়ার সম্ভাবনা থাকে। এই যে ড্রাগন ফুল সম্পর্কে আমি একটু আগে যেটি বললাম, এখন সেটি এখানে একটি ফুল, এটা আজকে রাত্রেই ফুটবে, অর্থাৎ আজকে রাত সন্ধ্যার পর থেকে এটা ফোটা শুরু হবে। তাই আমি এটাকে এখন পলি দিয়ে ঢেকে দিব এবং কালকে দিনের বেলা যখন দেখব বৃষ্টি থেমেছে তখন আবার খুলে দিব, না হলে পানিতে এই পরাগগুলো ধুয়ে যায়, ধুয়ে গেলে পরাগায়নটা হতে চায় না, ফুলটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এতক্ষণ যারা আমার সঙ্গে ভিডিওতে ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ। বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে আমি জাহিদ আহমেদ আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।